আকাশ, ওই যে নীল আকাশ, তার নিচে কত জীবের বাস। এই আকাশের নিচে মানুষের আগে পিছে জমা আছে কত স্বপ্ন, কত আশা, জমা আছে কত স্নেহ, প্রীতি, ভালোবাসা। জীবনের চাওয়া পাওয়া চলছে সবে যুগের হাওয়া। এই যে বিধাতারই সৃষ্টি, দেখে জুড়ায় মন প্রাণ দৃষ্টি। পরের কবিতা তুমি। তোমার শূন্যতা আমায় কাঁদায়, তোমার পূর্ণতা আমাকে শান্তির মেঘ দেখায়। তোমার কান্না আমাকে কষ্ট দেয়, তোমার হাসি আমাকে হাসতে শেখায়। তোমার চোখের পলক আমাকে পথ দেখায় এক ঝলক। তোমার মধুর কণ্ঠ শুনে আমার হৃদয়ে প্রেমের জাল বলে। তুমি আমার প্রিয় মানুষ, অন্ধকারে তুমি আলোর ফানুষ। তুমি আমার বেঁচে থাকার আশা, তোমাকেই পূর্ণতা পায় আমার ভালোবাসা। কবিতা ভালোবাসা। ভালোবাসা কারো চোখে পবিত্র, কারো চোখে অপবিত্র। ভালোবাসা কারো চোখে জল, কারো চোখে জীবনের ক্ষয়। ভালোবাসা কারো চোখে অনুভূতি, কারো চোখে প্রতিশ্রুতি। ভালোবাসা কারো চোখে সস্তা আবেগ, কারো চোখে থমথমে মেঘ। ভালোবাসা কারো চোখে ভীষণ অভিযোগ, কারো চোখে দুরাগ্য রোগ। ভালোবাসা কারো চোখে অভিমান, কারো চোখে রক্ষিত সম্মান। ভালোবাসা কারো চোখে দেহে ভোগ, কারো চোখে আত্মার সংযোগ। ভালোবাসা কারো চোখে বৃষ্টি, কারো চোখে পবিত্র দৃষ্টি। ভালোবাসা কারো চোখে বেঁচে থাকার রাস্তা, কারো চোখে মরণের রাস্তা। ভালোবাসা কারো চোখে ক্লান্তি, আবার কারো চোখে মানসিক শান্তি। তাই ভালোবেসে যেতে হবে, ভালোবাসা দিতে হবে। বিনিময় কী যে পাবে তা তো ভালোবেসেই বোঝা যাবে। আচ্ছা, এবারে তুমি বলো তোমার ছোটবেলার হবিগুলো বলো, এই যেগুলো আমার একটাই হবি ছিল স্কুল টিচার। আর যে 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 খেলাগুলো খেলতে ওগুলো বলো। আমার একটাই হবি ছিল যে কোনো প্রকারে টিচারই করব। আচ্ছা, আর না না হবি যেগুলো খেলাগুলো খেলতে বিভিন্ন, সেগুলো বলো। ক্যারাম বোর্ড, হ্যাঁ, টেবিল টেনিস, লন টেনিস, ব্যাডমিন্টন, চেস, বাগাডুলি, দুটো আছে। আর কোন খেলা কোথা থেকে শিখেছো? ব্যাডমিন্টন খেলতে খেলতেই শিখেছি। আর টেবিল টেনিসটা বাবার কাছ থেকে শিখেছি। আর টেবিল টেনিস, লন টেনিস দুটোই বাবার কাছ থেকে শিখেছি। আর ক্যারাম বোর্ডটা ভাইয়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা, শান্তিনিকেতনে যখন পড়েছো 8 বছর, তখন কোনো স্মরণীয় মুহূর্ত? প্রতি বছরই স্মরণীয় মুহূর্ত দোলে থাকতো। হ্যাঁ, কীরকম একটু বলো, ডিটেলস একটু বলো। একবার এক এক রকম। যেমন একটু বলো। দোলে একবার এক এক রকম। ইচ্ছা আছে একবার তো দোলের সময় তখন নিয়ে যাবো শান্তিনিকেতন। বলো। একবার এক এক রকম অনুষ্ঠান হতো। হ্যাঁ, কীরকম একটু অনুষ্ঠানকে ডিসক্রাইব করো। নাচ, গান, আবৃত্তি, পথনাটিকা, সবই রবীন্দ্রনাথের উপরে হতো। হ্যাঁ, সেই। কোন টিচার তোমাদের টাইমে খুব ভালো পড়াতো? আমাদের টাইমে কোন টিচার খুব ভালো পড়াতো? আমাদের টাইমে মধুচন্দ্র ভট্টাচার্য খুব ভালো পড়াতেন, সোমেশনাথ খুব ভালো পড়াতেন। ওনারা হাজবেন্ড ওয়াইফ ছিলেন।
সমিশ্রান্তের কবিতার ইয়ে দেখেছি ইউটিউব চ্যানেলে। আর আর হাজব্যান্ড ওয়াইফ। তারপরে মল্লিকা সেনগুপ্ত খুব ভালো পড়াতেন।